কিছু বুঝতে পারছিস না আমার বুকের ভেতরটা কি হচ্ছে? মামি মামি মামি, রাঙা এতক্ষণ ওখানে গেলে একটা ফোন করছে না, ওর কিচ্ছু জানাচ্ছে না আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই এরকম ভাবে কান্নাকাটি করিস না বোন। ভাই রাঙা ওখানে তো আছে, তুই কান্নাকাটি করিস না, একটু শান্ত হ প্লিজ। আরে আমিও তো সেটাই ভাবছি না, থানায় যদি এরকম একটা কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা কোনো না কোনো নিউজে তো দেখাবে, কিন্তু কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদিভাই দিদিভাই প্লিজ তুই কিছু কর না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওরা আর কি করবে? ওদেরকে বলে কি হবে? বরঞ্চ তোর বর ফিরে এলে বরকে বোঝা, এখন যে যুগ পড়েছে না, সততা ঝান্ডা তুলে বারফটটাই মারলে বুকে গুলি খেয়ে মরতে হবে। সাধ্য কি মির্জা, এটা কিরকম ধরনের কথা হলো? এটা খাঁটি কথা অঙ্কুর। এখন চোর ছ্যাঁচোর ঘুষখোরদের যুগ, বুঝতে পেরেছো? এরা দুনিয়াতে ছেয়ে আছে, টিকে থাকতে গেলে ওদের তালে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ, আন্ডার দ্য টেবিল ঘুষ নাও, দুর্নীতি দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নাও, কিংবা চোখ বন্ধ করে থাকো, করাপশনের সঙ্গে আপোষ করো, তাহলে তুমি বেঁচে থাকবে। আর যদি বুক ফুলে প্রতিবাদ করতে যাও, বলতে যাও তুমি সৎ, তাহলে শহীদ হয়ে যাবে। আর তোমার ফ্যামিলি ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াবে। আর চুপ করবি তুই? তখন থেকে আজে বাজে কথা বলেই চলেছে। এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি ভাবতে পারি না এই নীতিহীনতা নিয়ে তুই থাকিস কি করে, বেঁচে আছিস কি করে? তুই তো আমারই ছেলে, তো শরীরে তো আমারই রক্ত বইছে নাকি? কি করে এই সমস্ত কথা তুই বলিস? শোনো 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 মা, তুমি যেসব কথা বলছো না, এগুলো বলা খুব সোজা। আমাদের মতো যারা মধ্যবিত্ত, যারা বউ বাচ্চা নিয়ে সংসার করে, তারা কি করে বেঁচে থাকে প্রত্যেক দিন, সেটা তুমি জানো না, বোঝোই। তাই বুঝি তুই মধ্যবিত্ত বাড়ির ছেলে, আর আমি কি? আমি কি বিরাট কোটিপতি ঘরের মেয়ে? আমি একটা সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ বাড়িতেই বিয়ে করেছি, এটা ভুলে যাস না। শোন, তোর বাবার আমি না অনেক কষ্ট করে তোদের মানুষ করেছি, অনেক ভেবে চিনতে অনেক কিছু করে তোদের ঠিকঠাক মানুষ করতে হয়েছে আমাদের, বুঝেছিস? ব্যাপারটা এত সহজ ছিল না। আর হ্যাঁ, আজও এই কথাগুলো যে তোর সামনে দাঁড়িয়ে বড় মুখ করে বলতে পারছি না, মাথা উঁচু করে জোর গলায়, তার কারণ একটাই, কোনোদিন একটা মুহূর্তের জন্য আমরা অসৎ পথ অবলম্বন করিনি, কোনোদিন আমরা দুর্নীতির সঙ্গে আপোষ করিনি, বুঝেছিস? সেই জন্য এই কথাগুলো আজ তোকে বলতে পারছি। আর এই তো এভাবেই তো এতগুলো বছর কাটিয়ে দিলাম আমরা, তাহলে আজ তোর সামনে দাঁড়িয়ে এই কথাগুলোই বলছি কি করে? আমরা কি করে টিকে আছি বল? শোন সাত্তকী, জীবনে না এখন অনেক মানুষ এমন আছে যারা মনে করেন সৎ পথে চলাটাই একমাত্র চলার পথ। এমনও কিছু মানুষ আছে যারা করাপশনের কাছে আজও বিক্রি হয়ে যায়নি। তারা আছে বলেই এখন একটা সুস্থ সমাজ আছে। তারা আছে বলেই তুই অফিস থেকে বাড়ি এসে শান্তি মনে থাকতে পারিস। তারা আছে বলেই তোর বাচ্চারা স্কুল থেকে বাড়িতে এসে ঘুমোতে পারে। যদি তারা না থাকতো না, তাহলে এই সমাজ বলে কিছু থাকতো না। ফালতু জ্ঞান দিয়ে না তো। এই তুই কি রে? হ্যাঁ, মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস? আমি একদম তুই? ঠিক বলছি, না, ঠিক কথা বলছিস সত্যি না। কথা বলছি, সত্যি কথা সবার গায়ে লাগে। হ্যাঁ, তুই সত্যি কথা বলছিস। হ্যাঁ, আমি বলি সত্যি কথা, আমি বলি। না, তুই ছাড় তো ওকে। কেন ওর সঙ্গে তর্ক করছিস? তুই জানিস না ওকে? ঠিকই তো, ঠিকই সাত্তকী, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করা, ঠিক করে কথা বলা, তারপর সৎ পথে চলা, এগুলো তো সব ফালতু ব্যাপারই, তাই না? আমি অবাক হয়ে যাই তোকে দেখে, সত্যি। তোর ছোট বোনটা কেঁদে কেঁদে টেনশনে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাও এই কথাগুলো তো না বললেই নয়। তোর প্রবলেমটা কি বলতো? আমার কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কার ভাইয়া? কোনো কিছু সোজাভাবে তুই কেন ভাবতে পারিস না? সোজাভাবে কি করে ভাববে বলতো? ও যে জীবনটাকে বাঁকা চোখে দেখে। দাদা শান্তি, শান্তি। শোন 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 ভাই, ভাই জীবনটাকে এভাবে দেখিস না। এসব অন্যায়কে যদি মন থেকে প্রশ্রয় দিস না, দেখবি কোন দিন হয়তো তুই ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে গেলি। হ্যাঁ, তখন তোর তো চাকরি যাবেই, উল্টে পুলিশ আবার তোকে থানায় নিয়ে গিয়ে এমন ডান্ডার বাড়ি দেবে না। তোর সঙ্গে আমি কথা বলতে চাই না, তুই কথা বলছিস কেন আমার সঙ্গে? ওই দেখ, ভালো কথা বলছি, শুনছে না। উফ, আমি আরেকবার কল করে দেখছি। ধুর, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। মা বলছি, থানায় ঠিক কি সমস্যা হয়েছে কিছু তো বুঝতেই পারছি না। আরে বাবা, আমিও তো তখন থেকে ওদেরকে ফোন করে যাচ্ছি, কিন্তু কেউই তো ফোনটা তুলছে না।
সত্যি তো রাঙা আর সত্যজিৎ ফোন ধরতে পারছে না, আমি তাও বুঝতে পারছি, কিন্তু আক্কু আক্কু ফোনটা ধরছে না কেন? এত বড় সাহস ওদের, থানায় অ্যাটাক করলো ওরা। স্যার অনেকবার ফোন করেছিলাম, ফোর্স পাঠাতেও বলেছিলাম, বাট কেউ ফোর্স পাঠায়নি। সিচুয়েশনটা খুব খারাপ ছিল স্যার, কারোর হেল্প পাইনি। জাস্ট ভাবুন, থানা এসে থানা জ্বালিয়ে দিচ্ছে, কত বড় সাহস এদের। আই এম রিয়েলি সরি ফর দ্যাট সত্যজিৎ, বাট ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। হ্যাঁ, রাঘবের মতো একটা নটোরিয়াস ক্রিমিনালকে তুমি অ্যারেস্ট করেছো, তারপর থানা জ্বালিয়ে দেওয়ার পরে তাকে তুমি পালাতে দেওনি। ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। থ্যাংক ইউ স্যার। শুধু আমি একা নয়, আমার সঙ্গে রাঙাও ছিল। ওরা তো অলমোস্ট আমাদের মেরেই ফেলছিল। রাঙা যদি ঠিক সময় না এসে পৌঁছাতো তাহলে স্যার। আমি জানি রাঙাবতী তীরন্দাজ, ও ন্যাশনাল চ্যাম্পিয়নই নয়, ও এশিয়ান কন্টিনেন্টের সেরা। আই নো। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে অনেক মিশনেই তুমি হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ। বাট ওই রাঘব অ্যান্ড হিজ গ্যাং, ওদেরকে আমি ছাড়ব না। ওদের কমপ্লিট র্যাকেটটা আমি শেষ করে দেবো। থানা অ্যাটাক করে বিরাট চ্যালেঞ্জের মুখেও আমাদের ফেলেছে। চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে সত্যজিৎ, আমি সব ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বাবা চলো, এবার আমরা বাড়ি ফিরি। বাড়ি যাবো কি রে? তুই আগে ছোটদি ভাইটাকে ফোন কর, সে তো তোর জন্য চিন্তায় চিন্তায় বুঝি এতক্ষণে পাগলই হয়ে গেল। আরে ফোনটা করে ওকে বলে তো দে যে তুই ঠিক আছিস। না না, ফোন কর আগে ছোটদি ভাইকে। ওকে, তাই করছি। কি হয়েছে বাবু, এভাবে এদিক ওদিক কি দেখছিস? সব তো মিটে গেছে। জানি আমার মাথায় লেগেছিল, আমি এটা ঘোরের মধ্যে ছিলাম, অজ্ঞানও হয়ে গেছিলাম, কিন্তু কিন্তু কেমন জানি এটা মনে হলো। কি মনে হলো? সত্যি কথা আমাকে এটা বলবে, তুমি ছাড়া কি ওখানে কোন একজন মহিলা, মানে আরেকটা মেয়ে এসেছিল? আমার কেন জানি না মনে হলো যে তোমারই মতন একজন, তোমার মতনই হুবহু দেখতে, সে ওখানে ছিল, তোমার সঙ্গে মিলেই লড়াই করছিল। কে সে? কি বলছিস তুই? আমি ছাড়া তো ওখানে আর কেউ ছিল না, আমি তো একাই লড়াইটা করছিলাম। কিন্তু একা এতগুলান গুন্ডার সঙ্গে কি লড়াই করে আমি পেরে উঠি? তারপর তো আমি আর সত্যজিৎ স্যার মিলে লড়াইটা করছিলাম, করে উহাদেরকে হারিয়েছি। আসলে আসলে তোর তো মাথায় লেগেছিল না, তুই তো অজ্ঞানটা হয়ে গেছিলিস, তাই তুই ভুল ভাবছিস, তোর সব গুলিয়ে গেছে, বুঝলি তো? তোর কি মাথাটা এখনো ব্যথা করছে? তোর গলাটা শুকিয়ে গেছে তাই না? দাঁড়া আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই তো মা দেখাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর শহরের বুকে জনাকীর্ণ অঞ্চলে মাঝরাতে থানায় আক্রমণ করেছিল কিছু দুষ্কৃতী। কি থানা অ্যাটাক করেছে বলছে তো? পুলিশ প্রতিরোধ ভেঙে দুষ্কৃতীরা থানার মধ্যে ঢুকে থানা লন্ডভন্ড করে থানায় আগুন লাগিয়ে দেয়। রাঙামাটি